আর ফুকুর বাড়ি আর চাচার বাড়ি, আমি না কাঁদিস না, আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো। রব কোরআন এটাই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। কোরআন যেন এটাই বুঝাইতেছে আল্লাহ চলে আসছে। মেরাজের কারণের ভিতরে এটাও একটা কারণ। আল্লাহ চলে আসছে, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি সব ঘুরায় দেখাইছেন। দেখায়া বাকি ছিল নিজেকে ফাকাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসায়া নিজেকে দেখায়া তারপরে ফেরত পাঠায় দিয়েছে। জান বন্ধু, আব্বা নাই, ঘুরাবে তো কে ঘুরাবে? আমি আপনাকে সমগ্র জগৎ ঘুরাইতে নিয়ে আসলাম। আব্দুল্লাহ ঘুরাইলার কই ঘুরাবে? উনি থাকতেন, বিদা আমাদেরও থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। জীবনটা বড়ই ছোট, 60-70 বৎসরের। এই জন্য সর্বশ্রেণীর পায়ে হাত রাখতেছি। মা বোনরা যদি শুনে তাদের পায়েও হাত রাখতেছি। যুবকদেরকে বলি তোমাদের পায়েও হাত রাখতেছি, আপনাদের পায়েও হাত রাখতেছি। চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে। যদি গোড়া যেতে পারি তাহলে আল্লাহর কাছে স্থান পাবো, পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। এই দুনিয়ার সম্মানের মতো না। হাফেজরা পাগড়ি নিল, এই জন্য আমি বলতে বাধ্য হইতেছি, মনে উঠলো এই জন্য বললাম। হাফেজরা পাগড়ি নিল, দেখলেন ঠিক না? হ্যাঁ, দুনিয়ার সম্মান আর কতটুকু দুনিয়া আলা দিবে, ঠিক না? এর সম্মান তো আল্লাহ দিবে। ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান, জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে, ইউকালু লাহু তুবা। ওই সোসাইটির নাম রাখছেন আল্লাহ তুবা। লাহু ৭০ আলফা বাবান, তার ভিতরে ৭০,০০০ দরজা আছে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক দরজায় ৭০,০০০ ফেরেশতা আছে। যখন এক এক দরজায় যাবে তো ৭০,০০০ ফেরেশতা কার্ড অফ অনার দিবে। ৭০,০০০ দরজা ক্রস করে যখন নিজের শহরে ঢুকবে তো ৪৯০ কোটি ফেরেশতার কার্ড অফ অনার পুরা হবে। হাদা লিহাফিজুল কোরআন, এই শহর আল্লাহ হাফেজে কোরআনের জন্য বানায় রাখছে। পরিচয় পরিচিতি এটারই নাম, ইজ্জত সম্মান এটারই নাম। দুনিয়ায় আছে চার কয়দিনের ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য। শ্রীপুরেও আছে ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য। কাপাসিয়াও আছে ঐতিহ্য, আপনাদের গাজীপুরেও আছে। এটাই সত্য, ঐতিহ্য সারা দুনিয়ায় ভরা আছে। চান 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 ঐতিহ্যগুলাতে চান। আমি কয়েকটা দেখাইতেছি। সোনার গায়ে যান, চিৎকার দেন, সোনার গা আছে, ইশাখা তুমি আসো তো আসো। যান যান বিক্রমপুরে যায়, চিৎকার দেন, বিক্রমপুর তুমি তো আসো আজও কাগজে কলমে। রাজার বীর বিক্রম আসে তো আসে কোথায়? শুধু ঐতিহ্য থেকে যাবে, চলে যেতে হবে। থাকার মতো ব্যক্তিত্ব একজনই ছিল, আমাদের চলে যেতে হবে। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। যদি গড়া যেতে পারি তা আল্লাহর কাছে ইজ্জত পাবো, সম্মান পাবো, পুরস্কার পাবো, পরিচয় পাবো, পরিচিতি পাবো। আমি দুনিয়াতে কে কি এটা আল্লাহ দেখবেন না। আপনি গরিব এটা আল্লাহর বিষয় না। জীবনটা যদি গড়তে পারি তাহলে কিয়ামতের মাঠের আধিপত্য আপনার হাতে হবে, আপনার হাতে। যুবক যদি গড়তে পারে জীবনকে তো সুপার ডিলাক্সে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে তাকে বসায়া হিসাব কিতাব তাকে দর্শন করাবে। তার হিসাব কিতাব করবে না, কেননা সুপার ডিলাক্স গ্যালারিতে যে বসবে যুবকরা বোঝে সুপার ডিলাক্স গ্যালারি কাকে বলে। ওইখানে যাকে বসাবে তার হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না, সে তো হিসাব কিতাবের দর্শক হবে। আমি বলি দর্শক হইলেই খেলা জমে, দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, খেলাও জমে না। এটাই সত্য। আল্লাহ যুবককে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবে। হ্যাঁ হ্যাঁ, যুবক যদি গড়তে পারো বলবে ওইখানে যাওয়ার পরে শুধু না। জীবনটা যদি যুবক গড়তে পারো, আজকে দুনিয়ায় যতদিন তুমি থাকবে তোমাকে দেখবে আর আল্লাহ লজ্জা পাবে। আমি একটা হাদিস দিতেছি, দেখবে আর লজ্জা পাবে।
কেমন লজ্জা। এই জন্য আল্লাহ চিৎকার দিয়া বলছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা আমার ভয়ে লজ্জাপতির মতো নিজেদেরকে গুটায় নিছে, জীবনটাকে গড়ছে, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বালুতে রূপান্তরিত হতো, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি সবাইকে আযাব দিয়া ধ্বংস করে। কিন্তু পারি তো না যুবক, তোর জন্য পারি না। কেননা তুই যখন সেজদায় যায় চিৎকার দেস সুবহান রাব্বিয়াল আলা, তুই যখন সেজদায় যাস তো আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলি উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো ফেরেশতারা, করে তো করে কি, তো ফেরেশতারা জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। তো আল্লাহ বলে আমি বলতে বাধ্য হই হাদা আবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি। যুবক যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহান মানে আল্লাহ পবিত্র, আল্লাহ বলে আমি জবাব দিতে দেরি করি না, সাব্বাহতানি সাব্বাহতুক, তো আমি জবাব দেই আমি পবিত্র, স্বীকারোক্তি দিলি যা তুইও গুনাহ মাপ, তুইও পবিত্র। যখন যুবক আলা বলে চিৎকার দেয়, আলা বলে, তা আল্লাহ বলে তুই মহান, তোকে মহান বানায় দিলাম। এই জন্যই আমি হাদিস শুনাইলাম যে আল্লাহ যুবককে দেখলে লজ্জা পায়। এরকম বৃদ্ধ আছে, এরকম নারীও আছে। এই জন্য যুবক জীবনটা আসলে কইরা গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো, আর না হইলে জীবন তো কেটে যাবে, জীবন তো কেটে যাবে, আমার ভাঙ্গা খাট থেকে যাবে। এখন তো আর গাজীপুরে মাটির বাড়িঘর আসে কিনা আমি জানি না, এখন তো সবই বিল্ডিং। এক সময় তো গাজীপুরে প্রচুর মাটির ঘর ছিল, ঠিক না? আসলে দেখা যেত মাটির ঘর, এখন মনে হয় জাদুঘরের মতোই দুই একটা রয়ে গেছে। কারো গাড়িতে থাকলেও থাকতে পারে জাদুঘর হিসাবে, পুরান ঐতিহ্য হিসাবে, বাকি তো সবই বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে, ঠিক না? আমার এই ঝুঁকড়ি থেকে যাবে, আমি থাকবো না। কিন্তু আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে গেলে ইজ্জত পাবো, স্থান পাবো, সম্মান পাবো, নাইলে জীবনটা একদিন বরফের মতো গলা যাবে। মালাকুল মৌতের থাবা আমার উপরে চলে আসবে, আমাদেরকে চলে যেতে হবে। আমি দুই একটাই দেখাবো আপনাদেরকে যে ইজ্জত তো আল্লাহ করবে কিরকম, এটাই আপনাদেরকে দেখাইতেছি। আমি 6 বার এই চোখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। আমি বেলালকে দেখি নাই সত্য, কিন্তু বেলালের দেশের মানুষগুলাকে আমি 1 বার না 6 বার দেখছি, 6 বার। আজও আমার দেখলে পছন্দ হয় না, মনে হয় যেন আল্লাহ ডাইস ছাড়া তৈরি করছেন, না রং না ঢং। হয় 1400 বছর আগের বেলাল কিরকম ছিল, যখনই গেছি ওইখানে চোখের পানি ছাড়তে আমি বাধ্য হয়েছি। চোখ দিয়ে আমার পানি ঝরছে, কিন্তু কান্নার কোনো ইচ্ছা ছিল না, কেন যেন পানি চলে আসতো, ভিতরে চিৎকার আসতো, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। আজকে বেলাল জীবনটাকে করার মতো করছিলেন, কৃত দাস বটে, কালো বটে, অনারব বটে, অনারব বটে, ইউটোপিয়ার বটে। দুনিয়ায় কোনো পরিচয় পরিচিতি আর কৃতদাসের থাকবে তো কতটুকু থাকবে, কোনো পরিচয় পরিচিতি ছিল না, কিন্তু জীবনটা গড়ছিলেন তো গড়ছিলেন, এতটুক পরিচয় পরিচিতি অর্জন করছিলেন। মেরে দোস্ত, জমিনে চললে জান্নাতে পদদলিত। আমি তো এইভাবে বলি যে আল্লাহর রসুল একা জান্নাত ভ্রমণ করতেছিলেন, দুনিয়ার কেউ জানে না যে আল্লাহর রসুল আসেন, তো এখন আসেন কোথায়। মনে হয় বেলাল এটাই বুঝাইতেছিল, সবাইকে ফাঁকি দিছেন বটে, কিন্তু আমি গরিব হইতে পারি, কি কালো হইতে পারি, ইথিওপিয়ার হইতে পারি, অনারব হইতে পারি, কৃতদাস হইতে পারি, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনারই গোলাম, আপনি একা একা জান্নাত দেখবেন, এটা হবে না, আমি আগে আগে থাকবো, আগে আগে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ এগুলো আমাদেরকে বুঝানোর জন্য যে জীবন গড়লে আল্লাহ দিবে তো দিবে কি আমাদেরকে, এটাই আল্লাহ বুঝানোর জন্য দুনিয়াতে অনেকগুলো উপমা রেখা দিয়েছেন, দৃষ্টান্ত রেখা দিয়েছেন, উদাহরণ রেখা দিয়েছেন, যেন আমরা এটা না বলতে পারি যে আমি করবো তো করবো কি কইরা। তো আল্লাহ উদাহরণগুলা রাখছেন। শুধু এতটুকুই না যে বেলাল জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো, হয় 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে যাইত, যখন মদিনায় অতিবাহিত হয়ে গেছে, মদিনায় বেলাল সিরিয়ার থেকে আসে না রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4th মাসে আল্লাহর রসুল স্বপ্নে সিরিয়ায় চলে গেছেন।
আর যে বলছে মা বালু কাজা বেলাল আল্লাহ তাসুরুনা, বেলাল মদিনা ছাড়লা ঠিক আছে, কিন্তু আসো না তো, আসো না কেন? 3 মাস তো অপেক্ষা করলাম, আজ পর্যন্ত কোন গৌস কুতুব কাউকে আল্লাহ রসুল এইভাবে ডাইকা মদিনায় নেন নাই, কোন সাহাবীকেও না। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজ কবর থেকে উঠবে না, যদিও ওনার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। আল্লাহ রসুল বলছেন আমি উঠবো, আনি ইয়ামিনি আবা বকরিন ওয়া ইয়াসারি ওমর, আমি উঠবো কিয়ামতের দিন ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। ওই দিন উঠেই আজান দেওয়া শুরু করবে, আজান দিবে, আজান সব পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বুরাকে যাবে। আল্লাহ রসুল বলছেন আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে বসা, ফাইদা হুয়া বেলাল, ভালো মতে তাকায় দেখবো বেলাল আমার আগে আগে যাইতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আল্লাহ ডাইকা এনে বলবে বেলাল, হায় হায় মদিনাওয়ালাদের দিল ঠান্ডা হয়েছে তোমার আজান শুনা। কত বক্তাই তো তোমার সুরের আজান শুনে মানুষকে পাগল করছে, কিন্তু এই আজান তোমার সুরের ছিল, তোমার তো ছিল না। বিদা আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, কোনো কিছু দরকার নেই, একটা আজান শুনে। আল্লাহ পরিচয় পরিচিতি, আল্লাহ পরিচয় পরিচিতি আসলে আমাদের উদ্দেশ্য করা আল্লাহর কাছে। ছোট্ট জীবনটা এই জন্যই দিয়েছে। চলে যেতে হবে, চলে যেতে হবে। এইখানে বোঝেন আর না বোঝেন, এইখানে টোকক আর না টোকক, এইখানে টোকক আর না টোকক, আমি বিশ্বাস করি আর না করি, আজকে আমি যেই পর্বেই মাতাল থাকি না কেন, নেশাগ্রস্ত থাকি না কেন, চলে যেতে হবে। এখানে থাকার সুযোগ কারো নাই, কেউ থাকে না, আমরাও থাকবো না। কবির কথাই সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातेह भी दे हारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। तुझे बचपन ने बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। अजल तेरा कर देगी सफाया। हाय ওই দিনই তো মনে আছে লুঙ্গি মাথায় সবাই দেখতো আর মুস্কি মুস্কি হাসতো আর বলতো বাচ্চা তো লুঙ্গি মাথায়, তো কি হয়েছে, ঠিক না? মনে আছে না এরকম দিন? ওই দিনে তো মনে আছে লুঙ্গি মাথায়। হ্যাঁ, জওয়ানি নে মজনু বানায়া। আজকে বুড়া হয়ে গেছি, চেয়ার ছাড়া মসজিদে নামাজ পড়তে পারি না, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। কবির কথাই সত্য, মউত আসবে, অবসান ঘটায় দিবে। যদিও আমরা সবাই নিশায় নিশাগ্রস্ত, এটাই কবি বুঝাইতে চাইতেছেন। तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। জীবনটাকে গড়তে পাঠাইছেন, তামাশা করতে পাঠান না। তামাশা না, জীবনটা গড়া উদ্দেশ্য। যে গোরা যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। আরে আমি তো নাকে শুইয়া বলতেছি, আপনাদেরকে দেখা বলতেছি, পয়রা না। হায় এখনো কবর থেকে সুগ্রাণ বাহিরা, এখন 2500 বছর পরে আল্লাহর রাসূল দেখছেন, ওইখান দিয়া যখন মেরাজে যাইতেছিলেন তো সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। জিবরিল আলাইহিস সালাম বসে দাঁড়ায় গেলেন, বলে ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে তো জান্নাতের সুগ্রাণ আসতেছে, তুমি আমাকে নিয়ে চলছো, তো চলছো কোথায়? বলছে এটা জান্নাতের সুগ্রাণ না। বলছে তাইলে? বলে এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে পরিচয় পরিচিতি, তো কিরকম? বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ও মেরে দোস্ত, রাগ হয়েন না, আর আমাকে কেউ অহংকারী বলেন না। আপনার দুনিয়ার যত দামি পারফিউম বলেন, আমি তো দুনিয়া চষতে চষতে আমার দাড়ি পাকায় ফেলছি। আমি গত মাসে আসছি আমেরিকা থেকে, এটা আমার 5ম বার ছিল। আপনাদের দুনিয়ার এরকম কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আলহামদুলিল্লাহ আমার জুতার ছাপ না আছে। দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার আল্লাহ আমাকে পা রাখার তৌফিক না দিয়েছে। আমাকে দুনিয়ার পারফিউম বুঝাইতে হবে না যে কত দামি পারফিউম আর কত গ্রানালা পারফিউম।
যতটাই নাকে লাগাইবেন আমাকে, ওই নাকে লাগতে দেরি ওই পারফিউম, ওই ঘ্রাণ যখন আমার নাকে, এইখানের পারফিউম যখন আসে নাকে, তো ওই ঘ্রাণ মনে হয় ছুটা এসে আমার নাকে লাগে। এটা কিছুই মনে হয় না, মনে হয় ওইটাই ঘ্রাণ, ওইটাই পারফিউম। আমি অ্যাড্রেস দিতেছি, আমি শুনতে আইসা আপনাদেরকে বলতেছি, জান জান জান, দুনিয়ায় যতগুলা স্থাপনা আছে নবীদের, আল্লাহ আমাকে সব জায়গায় ঘুরাইছেন। তাহাদিসে নেয়ামত বলতেছি, আইয়ুব আলাইহিস সালাম দুপুরে যেই জায়গায় ঘুমাইতেন আল্লাহ ওইখানেও আমাকে ঘুম পড়াইছেন। কেননা ওইখানে গেলে, দুপুর বেলা গেলে এমনি মনে হয় চোখ ভাঙ্গা আসে। কেননা বাইতুল মুকাদ্দাস ছুঁয়া যখন ওই পাহাড়ের চূড়ায় বাতাস আসে, তখন বাতাস এমনি ওইখানে ঘুম পড়ায় দেয়, চোখ বন্ধ করে দেয়। বিদায় আমি আপনাদেরকে নাকে শুঙ্গা বলতেছি, দুনিয়ার কোনো পারফিউম ওই ঘ্রাণের সাথে মোকাবেলা আজও করতে পারে না। জান আমি আপনাদেরকে অ্যাড্রেস দিই, বলবো না আপনাদের গাজীপুরের, এই নাম বললে আপনারা চিনবেন। 2-3 দিন আগেই আসছে, আয়শা আমাকে ফোন করে বলতেছে, মুফতি সাহেব আসলেই সত্য বলছেন, বড় দামি পারফিউম নিয়ে গেছি, ওইখানে ছড়ায় দিছি, ছড়াইতে দেরি, ওইটা হাওয়া হইতে দেরি হয় নাই, ওই গ্রামই গ্রাম মনে হইতেছে, আমার গ্রাম হাওয়া হয়ে গেছে। আরে হবে না কেন, ওটা তো জান্নাতের গ্রাম, ওটা তো আল্লাহর পরিচয়ের গ্রাম, পরিচিতির গ্রাম। ওই গ্রাম তো হাঁচির গ্রাম। আপনি গরিব তাতে কিছু আসে যায় না। আসেন, জীবনটাকে গড়া যেতে হবে। ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। যান যান, অ্যাড্রেস নিয়ে যান। আমি সারা দুনিয়া ঘুরতে ঘুরতে বলতেছি, আমার ভিতরে কিচ্ছু নাই, চোখের পানি নাই, সব ফুরায় গেছে কাঁদতে কাঁদতে। এই জন্যই আপনাদেরকে আমি দিলের ব্যথা নিয়ে বলতেছি, আসেন, জীবনটা গড়া যায়। কয়েকদিনের দুনিয়া, 60-70 বছর। যে পরিচয় নেওয়া যাবে, পরিচিতি নেওয়া যাবে, সে বড় দাম পাবে, বড় ইজ্জত পাবে, বড় সম্মান পাবে। আল্লাহ তাকে সালামের মালা পড়াবে, সালাম কাওলাম মির রব্বির রহিম। হ্যাঁ, ওই দিন কেমন হবে, ওই দিন কেমন হবে, যেদিন এরকম স্টেজ লাগবে। যুবকদেরকে বলতেছি, কেমন হবে। আল্লাহ জান্নাতের ভিতরে ডাইকা জিজ্ঞেস করবে, গান শুনবা? তো বলবো হ্যাঁ আল্লাহ শুনবা। আল্লাহ বলবে স্টেজ লাগাও। ফেরেশতারা স্টেজ লাগাবে। আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে বলবে, তোমরা শোনো, শোনাও। শোনার পরে সবাই, হাদিসের শব্দ বলছি, লাকানাল মাউতু লামাতু, যদি মৃত্যু থাকতো তো সবই আওয়াজে মরা যেত। আল্লাহ জিজ্ঞেস করবে, এর চেয়ে সুন্দর শুনবা? বললে আল্লাহ এর চেয়ে সুন্দর তো ধারণাই নেই, কি শুনবো? আল্লাহ বলবে, আছে, শুনবা কিনা? যদি থাকে আল্লাহ ডাকবে, তাহালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? আবার ওই একই কথা রিপিট হবে। আল্লাহ বলবে, এর চেয়েও সুন্দর আছে, শুনবা? তখন বলবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আল্লাহর রাসূল স্টেজে বসে শোনাবে। বলবে, এর চেয়ে সুন্দর? বলে আল্লাহ এর চেয়ে সুন্দর হইতেই পারে না, সৃষ্টির সর্দার শোনায় বলছে, আর সুন্দর কি হবে? আল্লাহ তারপরে বাধ্য করবে, শুনবে? বলবে হ্যাঁ আল্লাহ, যদি থাকে। তা আল্লাহ বলবে, রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরায় দিবে, আল্লাহ নেমে আসবে। কেমন হবে এই স্টেজ বলো, কেমন হবে? প্রতি শুক্রবারে আল্লাহর এখানে দাওয়াত হবে, দাওয়াত, দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে। আল্লাহ গিফট দিবে, কুরআনটি বাহির করবে, এত গিফট দিবে যে সবকিছু লাগায় আরো বেচা যাবে। এত গিফট দিবে, ছোট বক্স দিবেন আল্লাহ, পোশাক পরাবে, খুশবু লাগাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, সার্জারি। ছবির বাজারে ঢুকবে, নারী আলাদা, পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে, তুমি যদি এটা পছন্দ করো, তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি। যে ইচ্ছা করবে আর ওরকম চেহারা হয়ে যাবে। বলে স্ত্রী জানবে কি করে? এই জন্য তো আজকে ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতে আগেই পাঠায় দিছে আল্লাহ। এদিক দিয়ে চেঞ্জ হবে, ওদিক দিয়ে বউর কাছে চলে যাবে, ওদিক দিয়ে বউ চেঞ্জ হবে, এর কাছে চলে আসবে, দুইজনে হাতে ধরা জান্নাতে চলে যাবে। কেউ কাউকে হারাবে না। প্রতিদিন যুবক, হারায় যেও না, তোমার পায়ে হাত রেখা বলি, হারায় যেও না। আছে, সবকিছু রাখা আছে, ক্ষমায় আমার কাছে নাই, নাহলে জান্নাত আমি তোমাদেরকে খুলে শোনাইতাম। কি ডান্সার দুনিয়ার দেখো তোমরা, গান্দা ডান্স। দুনিয়ার ডান্সার কয় ঘন্টা হয়? জান্নাতের ডান্স 40 বছর পর্যন্ত হবে, টানা। হ্যাঁ হ্যাঁ, এক এক ঝঙ্কারে 1 লক্ষ আলো বাহির হবে।
এই প্রথম জঙ্কারে 1 পায়ের থেকে 1 লক্ষ, যতজন নাচবে প্রত্যেক পায়ের থেকে 1 লক্ষ করে আলো বাহির হবে, কোনোটার সাথে কোনোটার মিল হবে না। প্রথম জঙ্কারে যে 1 লক্ষ বাহির হয়েছে 2 পায়ের থেকে 2 লক্ষ, শেষ জঙ্কার পর্যন্ত এই কালার রিপিট আসবে। তোমার মালিকের কাছে ভান্ডার আছে, ইন্দানা খাজাইন। কোথায় পালায়া যাইতেছো, কোথায় হারায়া যাইতেছ? যে যৌবন আল্লাহ কিনতে চাইতেছে, আসো আজকে ওয়াদা করি, আজকে ওয়াদা করি জীবনটাকে করব। ওয়াদা, পাক্কা ওয়াদা, বিলকুল আমান। এটার জন্য বেশি কিছু করতে হবে না, বেশি দূরে যেতে হবে না, বাস মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, বাস যথেষ্ট। আল্লাহর গোলাম তো, আল্লাহ তো বহুত দূরে। লা তারাকালু লা তারাহুল উয়ুন, চোখে তো দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে যা শেষ করা যায় না। সামান্য দুনিয়া একটু কিছু হইলেই মাটিতে মানুষ হাঁটে না, ঠিক না? মনে হয় আমার কথা বোঝেন নাই। সামান্য দুনিয়ায় কিছু হইলেই আর কি মানুষ মাটির উপর দিয়ে হাঁটতে চায় না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াল সবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। এই জন্য তো আল্লাহকে পাওয়া সহজ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলে ডাইরেক্ট আমাকে পাওয়া তো ধরা ছোঁয়ার বাহিরে, বিদায় তোমরা আমার বন্ধুর গোলাম হয়ে যাও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের গোলাম হবে সে আল্লাহরও গোলাম। ওয়াইন তুতিহু ওয়া তাহতাদু, আল্লাহর রাসূলের কদমে চলে আসো, আমি আল্লাহ হেদায়েতের মালা তোমার গলায় পরায় দিব। যদিও নাকি ডেলি আমরা শতবার আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত দিয়া দেন আমাদেরকে, কিন্তু জানি না হেদায়েতের মালা আছে তো আছে কোথায়। তো আল্লাহর কোরআনের ভিতরে আমাদেরকে জানায়া দিয়েছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে চলে আসো, তো আমি তোমার গলায় হেদায়েতের মালা পরায়। আমি তো এই জিন্দিগির ভিতরে হেদায়েতের মালা। বিদায় আজকের থেকে ওয়াদা করেন আল্লাহর রাসূলের জিন্দিগি মতো নিজেদের জিন্দিগিটা কাটাবো। কোথায়? এই জন্য আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য সহজ করে দিয়েছেন। এরকম সহজ দুনিয়ার কোনো মানুষের জন্য করেন নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এছাড়া সারা দুনিয়া যতটুকু আমি দেখছি কোথাও এই পরিবেশ নাই, এত সহজ নাই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোনো গ্রাম নাই যেখানে কওমি মাদ্রাসা না আছে, মক্তব না আছে আর হেফজোখানা না আছে। কোনো গ্রাম নাই যেখানে হক্কানি আলেম না আছে। কোনো থানা নাই যেখানে কোনো না কোনো আল্লাহ ওয়ালা না আছে। কি বলেন? শ্রীপুরের মানুষ আর কাপাসিয়ার মানুষ মনে হয় না আল্লাহ ওয়ালা? হ্যাঁ, মনে হয় না? হ্যাঁ, আরে আরো আছে। এদের দুয়ারে আসেন, নবীর তরিকা শিখেন, নবীর জিন্দেগি শিখেন, নবীর গোলামি শিখেন, তারপরে দেখেন জিন্দেগি করে তো করে কি করা। ও মৃত্যু তখন মজার হবে, মজার মৃত্যু তখন মজার হবে, মজার। তখন ওই কথাই সত্য হবে, আল মৌতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৌত তো ওই জিনিস যে বন্ধু বন্ধুর সাথে মিলায়, তখন তো ওইটাই সত্য হবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে ইযহাব ইলা আবদি আবদাতি ফুলান, অমুক বান্দা বান্দির কাছে যা ফাসাল্লিম আলাই, যে আমার সালাম বলো আর বলো ইন্নী উরিদু আন আযুরাহু, আমি বান্দা বান্দিকে দেখতে চাই বিদায় তোমাকে পাঠাইছি, তুমি একা আসো নাই,
কিন্তু শুনো এই হাদিস বড় লম্বা হয়ে যাবে। যাও যাও যায় এই কথা বলো যে তুমি কেন আসছো, আমি পাঠাইছি বন্দা বান্দির সাথে আমি সাক্ষাৎ করতে চাই। কিন্তু যায় আমার সালাম দিও, সালাম আমিল মুআমালাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল হাজির, আটার ভিতর থেকে চুল যেরকম বাহির করে এরকম কষ্টহীন বাহির করবে। আরো হাজারো কথা রয়ে গেছে যেগুলো শেষ পর্যন্ত চাইতে পারবো না। এই জন্য মেরে দোস্ত আসেন হযরত হক্কানি উলামায়ে কেরামের কাছে আইসা আল্লাহর রসুলের জিন্দেগি শিখি। এই জন্যই আমি বলি বাংলাদেশের মতো পরিবেশ আল্লাহ কোথাও দেন নাই। আমি প্রমাণও দিই, 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম জার্মানিতে। এক সফরে আমার 25 দেশের সফর চলতেছিল। আমি বসা ছিলাম বড় ক্লান্ত। একজন এসে কামরায় বললেন যে মুফতি সাহেব 2টা মিনিট আপনার থেকে নিব, একজন নব মুসলিম আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। কত দূর থেকে আসছে সে? বলছে 700 কিলোমিটার দূর থেকে। কামরায় যখন ঢুকছে তো আমি জিজ্ঞেস করলাম কত কিলোমিটার দূর থেকে তুমি আসলা? বলে 700 কিলোমিটার দূর থেকে। আমি বললো প্রশ্ন পরে শুনবো, জবাব পরে দিব, আগে পা 2টা দে, আমার মনে চায় তোর পায়ে আমি চুমা খাই। এত দূর থেকে তুই আসছিস, কি পাস মাসলা তোর, কি প্রশ্ন? বলে আমি নব মুসলিম, মা বাবা আমার মুসলমান হয় নাই, আমার কোরআন, আমার কিতাব, আমার কোরআন, আমার হাদিস, আমার আল্লাহ, আমার রসুল। নব মুসলিম বলতেছে আমার গায়রে মুসলিম অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার আমাকে শেখায়। অথচ এই মজলিসে একজনও পাওয়া যাবে না যে মাদ্রাসায় এসে আলেমদেরকে জিজ্ঞাসা করছেন যে আমি আমার বাপের সাথে কিরকম ব্যবহার করব, মায়ের সাথে। একজনও হাত উঠাইতে পারবেন না, না যুবক, না বৃদ্ধ, না যাদের দাড়ি পেকে গেছে, না একজন আলেমও বলতে পারবে না যে আমার কাছে কেউ এসে জিজ্ঞাসা করছে। 700 কিলোমিটার দূর থেকে আসে। এইখানে কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়। আমাদের ভাগ্য বড় উঁচা। একটু আগে আমি বলে আসছি, এই জন্যই বাংলার জমিনের সাথে আল্লাহর বড় মহব্বত। এই জমিন নড়ে চড়ে পড়ে না। গত 2 দিন আগে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। দুনিয়া কোনোদিন 10 নম্বর বিপদ সংকেত দেখে নাই, মহা বিপদ সংকেতের ফেলাক দেখে নাই। যেইখানেই দেখছে ওইখানে তাণ্ডব ঘটায় গেছে, কিন্তু আমরা ফেলাক উড়াইতে দেখছি, কোনো তাণ্ডব দেখি নাই। বুলবুল আসছে, আমাদের দেশে কোনো তাণ্ডব হয় নাই। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এই মাটির সাথে আল্লাহর একটা মহাব্বত আছে, আপনাদের সাথেও মহাব্বত আছে। আপনাদের দিকে দেখলে আমি এই কথা বলতে বাধ্য হই, কেন আমি দুনিয়া ঘুরা দেখছি, এরকম কোনো দেশ পাই নাই। উপর থেকে কুয়াশা, চতুর্দিক থেকে ঠান্ডা, নিচের থেকেও ঠান্ডা। চাতকের মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেছেন, রাত্র বাজতেছে 12টা। এরকম কোনো দেশ আমি দুনিয়াতে পাই নাই। বিদায় আমি এই কথা বলতে পারি যে এই মাটির সাথে আল্লাহর বড় মহাব্বত, আমাদের সাথে আল্লাহর বড় মহব্বত। এই জন্য ইনশাআল্লাহ নবীর গোলামির মাধ্যমে নিজের জীবন গড়ব তো। কিন্তু সবচেয়ে বড় এটার প্রমাণ যেটা, নবীর গোলামির সবচেয়ে বড় পরিচয় পরিচিতি যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কত? কে কে ওয়াদা করতে পারেন যে আর ছাড়বো না? পাক্কা ওয়াদা? হ্যাঁ, যদি আপনি ছাড়লেন তাহলে আপনার জন্য শুনায়া দিই আমি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে কে না চিনে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি লেখছেন শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা প্রথমে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা মালিক তোর, যদিও সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট। তারপরে সে ছোট্ট একটা অনুরোধ রাখে আল্লাহর কাছে। সে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। কেননা শুকরও জানে আল্লাহ ডেলি 5 বার ডাকলো, আর যে তারপরও সাড়া দিল না, যেন শুকরও বলতে চায় তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো হতবাগা কেউ নাই, তোর মতো কপাল পোড়া কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। আমি প্রথমেই বলছি ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, অক্সিজেন বিনা পয়সায়। যান 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 এখানে হাসপাতাল থেকে অক্সিজেনের সিলিন্ডার জিজ্ঞাসা করেন দাম কত, এর ভিতরে আছে কত কেজি, কত লিটার আছে, ডেলি নেই 550 লিটার। আর এই ওয়েদারের অক্সিজেন আর ওই ডাব্বার অক্সিজেন এক না।
জান কেউ ডাক্তার থাকলে সে আমাকে সত্যায়িত করবে। এক না, ওই অক্সিজেন বানানো হয় এই ওয়েদার থেকে, এই বাতাস থেকে বানানো হয়। আমরা খোদাই প্রদত্ত অক্সিজেন ডেলি 550 লিটার নেই ডেলি। আল্লাহ এই শ্বাসের ফেরেশতা ডেলি 1,60,000 বার আল্লাহকে জিজ্ঞাসা করে। ডেলি শ্বাস টানতেও জিজ্ঞাসা করে, ছাড়তেও জিজ্ঞাসা করে। আমসিক আও আতরুক, আল্লাহ টানছে বন্ধ করে দিব, আল্লাহ ছাড়ছে বন্ধ করে দিব। 1,60,000 বার মেসেজ আল্লাহ পাঠাইতে থাকে। উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে, যেদিন আসবো ওদিন তোকে মেসেজ দিব। যদি টানে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি। হায় 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 হায়, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, কুদরতি পাও বিছায় ডাকে। হায়, ওই হাদিসের দিকে আমি যাইতে চাই না। আমি যখন তুর পাহাড়ের নিচে গেছি, দেখতে গেছি, হায় ওই তুর পাহাড় আমার দিল ছড়া দিছে। যখন পদদেশে আমি ছিলাম তো এই হাদিস আমার মনে উঠছে। এইখানেই তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন আর প্রশ্ন করে বলছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহ বলছে, মুসা তোমার সাথে বলি, কিন্তু ওরা আল হিজাব, পর্দার ওই পার থেকে বলি। আসতেছে এক উম্মত, আসতেছে আমার বন্ধুর উম্মত, আমি যার সাথেই কথা বলছি জমিনে রেখার পর্দার আড়াল থেকে আমার বন্ধুর সাথে যখন কথা বলবো তো পাশে বসায় বলবো, কোনো পর্দা থাকবে না। আর আমি উম্মত যখন আমার সাথে কথা বলবে তখন কোনো পর্দা থাকবে না। বলছে উম্মত কথা বলবে তো বলবে কখন? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য হাদিসে আছে যখন আমরা সেজদায় যাই তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদাতি, ও ফেরেশতা আমার বান্দা বান্দির থেকে পর্দা সরা। বলছে কেন? আল্লাহ বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। সবার সাথে পর্দার আড়াল থেকে বলছি, কিন্তু আমার বন্ধুর লাজ রাখতে চাই, বন্ধুর সাথে পর্দা ছাড়া বলছি। বিন্দুর বিল্লায় বন্ধুর উম্মত আমার সাথে কথা বলো, পর্দা ছাড়া বলো। আল্লাহ ডাকে, এটা হলো সবচেয়ে গোলামির সবচেয়ে বড় নিদর্শন। এই জন্যই দুনিয়ার থেকে যেদিন যাইতেছেন ওদিন বলতেছেন আসসালা আসসালা। বিদায় পাক্কা ওয়াদা চাই যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা ওয়াদা, হ্যাঁ ওয়াদা বিলকুল। আমি যুবকদের পায়ে হাত রেখা বলি, আল্লাহ আমাকেও আমল করার